নিশাত, কালকে রাতে যে আব্বা বাড়িতে আসে নাই, তোমার কিছু বলে গেছে? কই, আমার তো কিছু কয় নাই। হায় হায়, আব্বা তো কোনো সময় বাড়ির বাইরে থাকে নাই। কোনো বিপদ আপদ হইল কিনা? না রে বাবা, কোনো বিপদ আপদ হয় নাই, আমি সুস্থ আছি। এই মাইয়া কেডা? আমার বউ, তোর আম্মা। সালাম কর। তুই বিয়া করছো? আব্বা কি পাগল হয়ে গেছে? না বৌমা, আমি পাগল ছাগল কিছুই হই নাই। আমি যা কইতেছি সত্য কইতেছি। আমি বিয়া কইরা নিয়ে আসছি, এই যে হচ্ছে তোমার শাশুড়ি আম্মা। সালাম করো। কিসের সালাম, কিসের বিয়ে? তোমার এত বড় একটা ছেলে আছে আর তুমি এই বয়সে বিয়ে করছো না? তোমার এই বিয়ে আমি মানি না। আর এই বয়সে তোমার বউ লাগবো কেন? এটা তুমি কেমন কথা বললো আব্বা জান? তোমার যদি বউ লাগে তাহলে তোমার আব্বার কি বউ লাগে না? আর তার সকাল রাত বলতে কিচ্ছু নাই? এই মেয়ে কয় কি? আমার বয়স আর আমার বাপের বয়স কি এক? আমার বাপের তো এক পা কবরে। আরে এই পুরা বয়স আমার আব্বার, বউ নিয়ে এত সকাল রাত করা কি দরকার? কি করছে এগুলা তুই সাদ্দাম? তোর কাছে তোর বাপের বয়স বেশি মনে হইলো, আমার কাছে কিন্তু আমার বয়স বেশি না। এই ধর 23-24। কথা সত্য। এই, আপনি কি জানেন তার একটা ছেলে আছে, ছেলের বউ আছে? নিশ্চয়ই আব্বা আপনার কাছে এগুলা গোপন করতে, ঠিক না? কোনো কিছুই ঠিক নাই। আমি তারে যাই না শুনে বিয়ে করছি, আর সে আমার কাছে কোনো কিছু লুকায়ও নাই। সে যদি আরেকটা বিয়ে করতে চাই করবো, তাতে কোনো সমস্যা নেই আমার। হায় 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 নিশাত, আমি এটা কি শুনলাম? আমি তো গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারব না। আমার আব্বা যদি এই সব খবর জানে, আমি কি তাদের কাছে মুখ দেখাইতে পারবো? এখনো সময় আছে, তুমি এটার একটা বিয়ে করে এই বউ বাড়ি থেকে বের করো। কি বলো এইসব? আমি তো খুব শখ করে বিয়ে করছি। হ্যাঁ, এই বউ যতই ঝড়ঝাপটা আসুক, আমি তো তারে ছাড়ুম না। এই পোলাটা কেডা? এইটা এইটা তোর ছোট ভাই রন্টু, চকলেট কিনতে গিয়ে দেরি করছে। হায় হায় নিশাত, আব্বা তো অনেক আগেই বিয়ে করছে। কি ব্যাপার আব্বা, তুমি এতদিন আগে বিয়ে করছো, আমাকে কও নাই কেন? আরে তোর জানা তো সব ভুল। শোন, আমি সব যাই না শুনে বিয়ে করছি। চলো বউ, চলো। দাঁড়াও। ওমা, তুমি আমার জন্মদাতা পিতা হইছো, দেখে কি হইছে? তুমি কি মনে করছো আমি কিছু কমু না? তোমার এই বিয়ে আমি মাইনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি আর সন্তান নিতে পারবে না। ঠিক আছে, নিলাম না। চলো। তোমার বাপের যেই কুরকুরানি দেখবা, তুমি বাপ ডাক শোনার আগে এসে নিজে বাপ ডাক শুনে বসে রয়েছে, যেই ফুর্তি শৈল। তোমার কথা যদি সত্যি হয়, আমি আমার বাপের মাথায় একটা বাড়ি দিয়ে তারপর জেলে চলে যাবো। কথাটা মনে রেখো। আমার রুমে কে? ভাইজান, আমি রন্টু। কি রে রন্টু, তুই আমার রুমে কি করস? এখন রাত কয়টা বাজে? আমার কি ঘুম পায় না? ঘুমাইতে আসছি। নিশাত, নিশাত, আরে কই গেলা? তাড়াতাড়ি আসো। কি হইছে? দেখো দেখো কি সর্বনাশ হইছে। এই রন্টু আমাদের বিছানায় কেন? আমাকে আব্বা বলছে যে ভাইয়ের সাথে ঘুমাইতে, তাই ঘুমাইতে চলে আসছি। এই আব্বা কে? কে তোর আব্বা? আব্বা মানে বুঝেন না? আপনার আব্বা আমার মাকে বিয়ে করছে, তাই আপনার আব্বা এখন আমার আব্বা হয়ে গেছে। আমার বুঝতে বাকি নাই, মা পোলার সব কৌশল আমার ধরা শেষ। ট্রেনিং দেওয়া হয়ে গেছে, এক্ষুনি ওরে বিদায় করো। ভাইজান, ভাবি এটা কি বলে? আমাকে বিদায় করলে আমি ঘুমাবো কই? এই কে তোর ভাইজান আর কে তোর ভাবি? আপনার তো দেখি কোনো সম্পর্কই বুঝেন না। আপনার বাপ আমার বাপ হলে আমি আপনার ছোট ভাই না? আর আপনার বউ আমার ভাবি না? আল্লাহ রে আল্লাহ, এই পোলা তো পাকতে পাকতে আর পাকার কোনো জায়গা নাই। আরে আমরা তোর কেউ না, আর তোর যদি ঘুমাইতে হয় তাহলে তোর মার কোলে গিয়ে ঘুমা। আমি তো চাইছিলাম, কিন্তু আব্বা তো দিল না, জোর করে পাঠিয়ে দিছে। দেখছো তোমার আব্বার আক্কেল, দেখছো? এই মাইয়া তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আব্বার ব্রেন ওয়াশ করে ফেলাইছে।
সাদ্দাম তুমি এইটার একটা বিহিত করো। অবশ্যই আমি একটা বিহিত করব। শখ করে ছেলে সহ বিয়ে করছে না, এখন ছেলের সাথে ঘুমাইতে সমস্যা। চলো আজকে একটা এসপারস করে ফেলামু। এই এদিকে আয়, এদিকে আয়। চল চল। আরে কি শুরু করছো? আয় আয়। তোর চালাই ঘুমাইতে পারি না। আব্বা, আব্বা তাড়াতাড়ি বাইরে হও, তোমার সাথে জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা আছে যেটা সকালে বললে হইতো না? সকালেই যদি বললে হইতো তাহলে তারা এখন আসতাম। ইস, তুমি কেন উঠে আসতে গেলা? এই কি তাড়াতাড়ি বল, কি জরুরি কথা? রন্টুরে তুমি আমার ঘরে কেন ঘুমাইতে পাঠাইছো সেটা বলো। আজকে আমার কি কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে? বিয়া হইছে। প্রত্যেকটা পুরুষের বিয়ার প্রথম রাত্রে কি বলে? বাসর রাত। আজকে আমার বাসর রাত। আজকে রন্টু কি করে আমার ঘরে থাকে? তোরও তো বাসর রাত হইছে। তোর বাসর রাত থেকে তোর সাথে কেউ ছিল? আল্লাহ রে আল্লাহ, আব্বা আপনি কি কথাবার্তা কইতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? কি রে চুপ করে আছিস কেন? আমি কি মিথ্যা বলছি? না আব্বা, আব্বা কিন্তু সত্যি কথাই বলছে। আমাদের বাসর রাত তো কেউ ছিল না। কি শুরু করুন? আর কতক্ষণ কথা কইবেন কোন তো? আপনার লেগে তো আমার বাসর ঘরে টাইমে চলে যেতেছে। চলেন। এই যে শুনেন, আপনি আমাদের বাপ ছেলের ভিতরে কোনো কথা বলতে আসবেন না। আমি আপনার সব কথা মানলাম, কিন্তু আমি কি পুরো হয়ে গেছি? হ্যাঁ, আমাকে জামাই বউয়ের কি প্রাইভেট সময় থাকতে পারে না? রন্টু যদি ওই জায়গায় থাকে তাহলে তো একটা সমস্যা হয়ে যায়। বাবা রে, সারাটা জীবন তোর প্রাইভেট কথার লিগা প্রাইভেট কাজের জন্য সময় পড়ে দিচ্ছে। আজকের রাতটা দয়া করে একটু স্যাক্রিফাইস কর। কালকের থেকে রন্টু আমাদের সাথে থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে মানলাম, কিন্তু আমি যে আপনার একটা শর্ত দিছিলাম, শর্তের কথা মনে আছে তো? আরে বাবা যা তো সামনে থেকে, যা। নতুন বউর সামনে কি বকবক শুরু করছে? বউ আসো, দরজা লাগাই দাও। চলো। যা। এই তুমি এটা কি করলা? তুমি আসছো এখানে এসপার উসপার করতে, তুমি দিয়ে আব্বার সব কথা মাইনা নিলা, তাহলে এখানে এসে আব্বারে ডাকার কি দরকার ছিল? না তুমি তো দেখছো আব্বার। শোনো, আর আজকের রাতটা একটু সহ্য করো, কালকের ভিতরে দেখবো আমি একটা কঠোর একটা সিদ্ধান্ত নিব। এই চল। আরে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। প্রিয়তমা, ও প্রিয়তমা, বাইরে আসো না, দেখো তোমার জন্য কি দিয়ে আসছি। এই যে জান পাখি, আমি এইখানে। এই যে দেখো কি দিয়ে আসছি। তুমি কালকে রাত্রে বলছিলা না তোমার শরীরটা দুর্বল দুর্বল লাগে, তোমাকে সবল করার জন্য এই মাছটা নিয়ে আসছি। যাও এখন রান্না করে ফেলো। আপনি আমার এত ভালোবাসেন? ভালোবাসি বলেই তো এত বড় মাছ নিয়ে আসছি। বাড়িতে ছেলের বউ থাকতে আমি শাশুড়ি হয়ে রান্না করলে কেমন দেখায় না? তাছাড়া তো কালকে রাত্রে আপনি আমার বিয়ে করে নিয়ে এলেন, আর কয়টা দিন গেলে তো ভালো হয়। ঠিক বলছো, এইটা তো আমার মাথায় আসে নাই। তুমি এক কাজ করো, সাদ্দামের বউরে ডাকো, ডাইকা মাছটা দিয়ে বলো রান্না করতে, আমি ঘরে যাই। নাও ধরো। বৌমা, বৌমা, একটু বাইরে হতো। আপনি কিন্তু আবার একদম বৌমা বলে ডাকবেন না। ও মা, তুমি আমার ছেলের বউ, তোমারে বৌমা করে ডাকবো না তো কি করে ডাকবো? কিচ্ছু বলে ডাকতে হইব না। দেখো বৌমা, তুমি কিন্তু শুধু শুধু রাগ করতেছো। তোমার আব্বাই আমার বিয়ে করে নিয়েছে ঠিকই, আমার বয়সটা কম, তাছাড়া আমি তোমার শাশুড়ি আম্মা। যাও, এখন আর কথা বারণ লাগবো না। এই যে এই মাছটা কাইটটা রান্না করে ফেলো। কেন আমি মাছ কাটবো কেন? আপনার দুই হাতকে ব্যাংকে বন্ধক রেখে আসছেন, আপনি মাছ কাটতে পারেন না? কি কইতাছো তুমি? তুমি এই বাড়ির বউ হয়ে এই মাছটা কাটতে পারবে না? দেখো, তুমি কিন্তু বারবার ভুলে যাইতাছো আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ির মান্য করা তোমার কর্তব্য। শোনেন, আমি হইছি খান বংশের মাইয়া, আমার বাপ মা এখানে বান্দিগিরি করার জন্য বিয়া দেয় নাই, কথাটা একদম মনে রাখবেন। কি হয়েছে? ঘরের থেকে যে এরকম চিল্লা চিল্লি শুনলাম, মনে তো হয়েছে বউ শাশুড়ি যুদ্ধ লেগে গেছে। দেখেন না, আমি খালি বৌমারে কইলাম বৌমা তুমি মাছটাকে একটা রান্না করে ফেলো। বৌমা আমার কি কইলো? ইচ্ছা মতো অপমান করলো। আপনি কোন এরকম করে অপমান করলে আমি বাড়িতে কেমনে থাকবো? ঠিকই তো কইছে। বৌমা, আমি যখন তারে বিয়া কইরা নিয়ে আসছি, তোমার তো তাকে আম্মা বইলা মাইনা নিতেই হবে। সে তো তোমার শাশুড়ি আম্মা। দুইজনে মিলামিশা একসাথে কাজ করবা, সংসারে শান্তি আর শান্তি। আর যদি তুমি তারে মাইনা না নাও, তাহলে তো সারাক্ষণ ঝগড়া লাগবে, সংসারে তো অশান্তি।
আপনিই কোন, এখনো কি আমার শরীর থেকে বিয়ের গন্ধ গেছে? তাহলে আর আপনার বিয়ে করছি সারা জীবন আরামায়েশ করে কাটানোর লেগা। তোমার শাশুড়ি তো মন্দ কথা বলে নাই বৌমা। না মাছটা রান্না করে আসো, যাও যাও। এই যাও। চলেন ঘরে চলেন। এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আপনার শরীরের উপর দিয়ে খালি ধকল যাইতেছে। এখন চলেন ঘরে যে রেস্ট নেবেন। আরে কত বছর এই কথা শুনি না, কেউ আমার এইরকম করে বলে নাই। বিয়া করার সিদ্ধান্তটা আগে নিলাম না কেন? চলো চলো চলো। EW ভিলা মেডিকায় আপনাকে বুড়িয়ে যেতে দেব না। আমাদের অ্যাস্থেটিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তারুণ্যময় সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করি। EW ভিলা মেডিকায় প্রত্যেকের জন্য আলাদা রিজেনারেটিভ সলিউশন আপনার শরীরকে দেবে নতুন উচ্ছ্বাস। EW ভিলা মেডিকা এখন বাংলাদেশে নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সোভানবাগে। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। এই এদিকে আসো। ওরে বাপ রে বাপ, এত বড় মাছ কিনছে আব্বা না? দেখছো 2 দিন হয়ে যে বিয়া করে বউ আনছে, বউর জন্য কত বড় একটা মাছ নিয়ে এসছে। বুঝার জন্য ধন্যবাদ। আমার জায়গায় বসো। কি বলতেছো? তোমার জায়গায় বসবো মানে আমি কি মাছ কাটবো নাকি? কি হয়েছে বউ? বললে কি হইব? কিচ্ছু হইব না। আগে আমার কথার উত্তর দাও। তোমার এই বাড়ি থেকে আমি বান্দিদাসী খাটতে আইছি না কেন? কি বলো তুমি? তুমি আমার বউ না, তুমি কেন বান্দিগিরি করবা? বউ সত্যি করে কও তো কি হয়েছে? তোমার নতুন আম্মা এই মাছ নিয়ে আসছে, আমি কাইটা রান্না করে দিলে সে খাবে। কি এত বড় সাহস তোমার এই কথা কইছে? কেন সে কি রান্না করতে পারে না? তার মাছ কাটলে সমস্যা? সে কি বাবার বাড়িতে 2টা হাত রাখে আসছে? আমি প্রতিবাদ করতে গেছি, তখন তোমার আব্বা আসছে। আইসা কি বলে জানো? তোমার নতুন মার শরীর থেকে নাকি বিয়ের গন্ধই যায় নাই। আমি জানি তো আব্বা নিশ্চয়ই তার বউয়ের সাপাই গায়ে কথা কইছে। মানুষের বয়স হইলে লাজ লজ্জা বাড়ে, আর আমার আব্বার দিন দিন কমতাছে। আর বিয়া করছে তো একটা বেহায়া মায়ের। এই বাড়িতে যা ঘটতেছে, এই বাড়িতে থাকা আমার জন্য কিন্তু দায় হয়ে গেছে। তুমি যে কোনো একটা ব্যবস্থা নাও, নয়তোবা কিন্তু আমি আমার বাপ মারে ডাইকা আমি এই বাড়ি থেকে চলে যাব। আরে কি বলতেছো তুমি? কোন জায়গার কথা? কোন জায়গায় নিয়ে গেলা? হ্যাঁ, আর যেখানে সমস্যা আছে সেখানে তো সমাধানও আছে। আর তুমি যদি বাবার বাড়িতে চলে যাও, আমি তো বিবাহিত ব্যাচেলর হয়ে যাবো, পরে তুমি কি কষ্ট পাইবা না? তার আগে তুমি আব্বা কই, আজকে একটা এসপারস্পার করেই ফেলাম। আব্বা কই? কই আর থাকবো? দিন দুপুর বেলা ঘরের দরজা লাগায় বসে রইছে। কেমনটা লাগে কও? কি রাগটা যে উঠতেছে? হ্যাঁ, পুরা বয়সে বিয়া করছে তো করছে, এর জন্য এখন সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা সব সময় কি বউরে নিয়ে ঘরের ভিতরে দরজা লাগায় বসে থাকতেইব? সেটা আমারে না জিজ্ঞেস করে তোমার আব্বারে গিয়া জিগাও। এটা অবশ্য ঠিক কইছো, দাঁড়াও আমি জিগাইতেছি। বউ মানে এখন কি আসলে আব্বারে ডাকা ঠিক হইব? যাও এক্ষুন গিয়া ডাইকা নিয়ে আসবা। আব্বা, আব্বা, এই 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 প্রেমে ঢুকলো কে? প্রেমে ঢুকলো কে? সি 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 আব্বা, আপনার তো দেখি একদম হুঁশ নাই। আপনার জন্ম দেওয়া ছেলে মানে আপনার নিজের ছেলে আমি সাদ্দাম। তুমি এইখানে কি করো বাবা? আমি এখানে কি করি? ও কি শুরু করছে? আপনার জন্য তো আমি রাস্তাঘাটে চলতে পারতেছি না। গ্রামের মানুষজন দেখলে আমার নানান রকম কথা কইতাছে। আপনি নাকি আপনার এই যে নতুন বউরে নিয়া রাস্তাঘাটে ঘুরে ঘুরে টিকটক করে বেড়াইতেছেন। মানুষ তো মন্দ কিছু বলে না, যা সত্য তাই বলে, যা দেখে তাই বলে। হায় হায় রে, আপনি আবারও কেলাইতেছেন না? আচ্ছা আপনার এই বয়সে এরকমই 4 লোক থেকে কত আমারে? কারণ আমি দিছি, আমার বয়স কত 22 আর তার বয়স হলো 60। সে এমনিও তো একটা জিমেন না মুরগে, তার উপর তার লগে যদি আমি রোমান্স না করি তাহলে তো সে জিমাইতে জিমাইতে ঘুমাই যায়। তার নতুন আম্মা তো ঠিক কথাই কইছে। জি না, আমার নতুন আম্মা মোটেও ঠিক বলে নাই। এই শুনেন, আপনি আমার আব্বারে বিয়া করছেন ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন, কিন্তু গ্রামের ভিতরে যদি কোনো ঝামেলা করছেন না, আপনার ছেলে হিসেবে আপনার আমি হুঁশিয়ারি দিয়ে গেলাম। আব্বা জান, তোমার একটা কথা বলবো। এই যে আপনি আমার আব্বা জান বলবেন না, কি বলবেন বলেন?
ওই যে একটু আগে আমরা টিকটক করলাম না, আমার জীবন তুমি আমার মরণ তুমি, এই গান যদি আমরা তিনজন মিলে করি তাহলে এই গান তো সুপার হিট হইব। মানুষ শুধু কাঁদবো না, মানুষ মনে করবো সৎ মায়ের ঘরে সন্তান মিলা সুখে সংসার করতেছে, আর আমরা সমাজে একটা মেডেল হয়ে থাকবো। আরে মেডেল না, মডেল মডেল। আরে হইলো আর কি। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি আপনার সাথে টিকটক করব? আমার আব্বার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার ঠিকই আছে। বউ, ওর কথায় কিছু মনে করিও না। যা, তুই তোর মান সম্মান নিয়ে থাকগা, আমগো কাজ আমগো করতে দে। যা তো। 2 দিন পরে কবরে যাইবা, তোমার এখনো খাসিল ঠিক হয়নি। যত সব। আপনার বড় পোলা আমরা একদমই দেখতে পারে না। আপনার আমি বিয়ে করছি আমার জীবনটা সুখে শান্তিতে কাটবো, কোন এরকম করলে কি হইব? আর আপনার কি টাকা পয়সার কি কম আছে? কোন কি বলো না বলো, আমার টাকা পয়সার কোনো অভাব নাকি? আমার প্রচুর আছে। বাদ দাও তো কি কইলো না কইলো। চলো আরেকটা গান বাইর করো, আমরা ফুরফুরা হইয়া আবার একটু নাচন কুদন করি। হ্যাঁ, এটা কি? এটা কি? ভালো গান, চলেন করি। সাবধানে। এই সাদ্দাম, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে। আচ্ছা, সদরে কোনো ভালো গাইনি ডাক্তার আছে? কি ব্যাপার, ওনার কি হয়েছে? আরে সকাল থেকে অসুস্থ, খুব বমি টমি করতেছে। কি কয়েক মাস হইতে না হইতেই অসুস্থ, আবার গাইনি বিশেষজ্ঞ? আব্বা কি হয়েছে আমার কইলা গো তো? আব্বা জান, সকাল থেকে বমি বমি ভাব, পেটে ব্যথা আর মাথাটা খালি ঘুরান দেয়। আব্বা উনি কি বলতেছে? ওনার কথা বলার লক্ষণ তো ভালো না। আরে বাবা, লক্ষণ মোটেই ভালো না, খুব অসুস্থ। আব্বা আপনি কিন্তু পুই যাও না বোঝার ভান করতেছেন। আপনি যে ওয়াদা করছিলেন আপনি ভুলে গেছেন। কেন ওয়াদা ভাঙলেন আপনি? কেন তোমার সর্বনাশ করলেন? আরে কিসের ওয়াদা, কিসের ওয়াদা বলমু? মানুষ মরে যাইতেছে, সে আছে ওয়াদা নিয়া। তোর পরিচিত গাইনি আছে কিনা সেটা ক। না, আমার কোনো গাইনি বিশেষজ্ঞ জানা নাই, এমনকি দূর দূর তাক কোন কবিরাজও আমি চিনি না। কেন মিছা কথা কস কেন? তোর বউ অসুস্থ হইলে নিয়ে যাস দেখি না আমি। আব্বা আব্বা তুমি যা শুরু করছো না, এখন বাড়ি থেকে বাইরে হইতে আমার বোরকা পরা লাগবে, বুঝছো? তোর যা খুশি পইরা তুই বাইরে যা, দরকার ধর টিনের চশমা পইরা যা। হ্যাঁ, বাপ মারে সম্মান দিতে জানে না, বেয়াদ্দপ পোলা কথাকার। চলো যাই। বাপ মারা সম্মান দিতে পারি না? হ্যাঁ, এখন আরো 2-3টা বিয়া করতে দিতাম, তাহলে সম্মান দেওয়া হইতো। আর বেয়াদ্দপ পোলাবেন? হ্যাঁ, তুমি তো বেয়াদ্দপের বাপ। নিশার আমি কেমনে কই এখন আব্বার সন্তান হইব? নিশাত, 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 তাড়াতাড়ি এদিকে আসো। আর এদিকে আসো, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। এই কি সর্বনাশ হয়ে গেছে? আর তুমি এমন করতেছো কেন? আরে কি সর্বনাশ হয়েছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মুখে আমি এই কথা কোনোদিনও কইতে পারবো না। কি বলতাছ আবল তাবল? মুখেই তো কথা বলতেছো, যেই কথা বলতে চাইতেছো ওইটা বললে সমস্যা কি? আরে মুখ দিয়ে কথা বলতেছি ঠিক আছে, কিন্তু যেই কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা বলতে পারবো না। কেন বলতে পারবা না? আমার আব্বা আবার বাপ হইতে চাইতেছে। কি? আব্বা বাপ হইতে যাইতেছে সেই খবর তুমি কেমনে পাইলা? তুমি কি ডাক্তার? আরে বউ, এটা জানার জন্য ডাক্তার হওয়া লাগে না। নতুন বউ বমি করতেছে, পেটে ব্যথা, মাথা ঘুরাইতেছে, আর আমার আব্বা তার ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে। তাহলে ঘটনা সত্য, মাসও পার হইতে পারলো না আর আব্বা ওয়াদা ভঙ্গ করে ফেলাইছে। এই মাইয়া নিশ্চয়ই আব্বার ব্রেন ওয়াশ করছে। এক সময় দেখবা আব্বার সব সম্পত্তি লেখে নিছে। এই তো এতক্ষণে তুমি পয়েন্টে আসছো। আমি তো এর জন্যই উত্তেজিত হইতেছি না, কারণ সম্পত্তি লাগবো না, কিন্তু আমি তো ভয় আছি। নতুন বউ যদি ওই রন্টুর নামে সবকিছু লেখা নেয় তাহলে তো আমরা দুজন শেষ। চারদিকেই তো বিপদ, এখন কি করবা? কি করবো না? তুমি কেউ কি করবো? 3 বছর হয় বিয়া করছি, এখনো বাপ ডাক শুনতে পারলাম না। আচ্ছা আমার বাপেরা তো তারা কিসের? হ্যাঁ, আমার বাপের আগে আমি বাপ ডাক শুনতে পারতাম না? তোমারে বাপ ডাক শুনতে কে নিষেধ করছে? তুমিই তো কইলা 3-4 বছর পরে বাচ্চা কাচ্চা নিবা। কেন? আমার আব্বা যেহেতু ওয়াদা ভাঙতে পারছে, আমি ভাঙতে পারুম না? এর জন্য আমি সিদ্ধান্ত নিছি আমার আব্বার আগে আমি বাপ ডাক শুনবো। তুমি ব্যবস্থা করো। কি ব্যবস্থা করো? বললে আর হয়ে গেল? বাচ্চা কি মেশিনে বানানোর জিনিস যে তুমি বলবার আমি ডেলিভারি দিয়ে দিমু? এত কিছু তো আমার শোনার দরকার নাই, আমার বাচ্চা লাগবে। এই মহিলা একের পর এক দেখবা বংশ বিস্তার কইরা আমার বাপের যত সম্পত্তি আছে সব লিখে নিব। আয় হায়, এখন তো দেখতাছি বিপদের উপর বিপদ। বিপদ মানে? কেন আবার কিসের বিপদ? তোমারে তো একটা কথা বলাই হয় নাই। আব্বা ফোন দিছিল কালকে নাকি আমারে দেখতে আসবো।
আর আয়শা যদি দেখে বাড়ির মধ্যে এই আলামত চলতেছে, আমরা মুখ দেখামু কেমনে? আরে না না, কি কও, আসার কোনো দরকার নাই। তুমি ফোন করে মানা করে দাও, আসার এখন দরকার নাই। আমি পারবো না, আম্মা যেই রাগী মানুষ, তখন দেখবো হিতে বিপরীত হয়ে গেছে। বুঝতে পারতেছো না কেন? তারা যদি আয়সা শুনে আমার আব্বা একটা বিয়া করছে আবার, আচ্ছা যাও এইটা না হয় বাদ দিলাম, তারা যখন এসে শুনবে নতুন বউ প্রেগনেন্ট, তখন আমি কি কমু? আল্লাহ গো। মাগো, তুমি অনেক বছর বাইচে থাকো, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। চুপ করেন, আপনার দোয়া আমার দরকার নাই। আরো ডলতে হইব কিনা সেটা কোন। হ, পায়ের নিচে ডলো, পাটা খুব জ্বলতাছে। ডাক্তার এমন একটা ওষুধ দিছে, খালি খায় আর মাথা খালি ঘুরায়। তাইলে তো কাম হইছেই, সাদ্দাম যা সন্দেহ করছে তাই তো ঠিক। সাদ্দাম কি সন্দেহ করছে বৌমা? কি আর করবো, আপনি নাকি পোয়াতি, আপনি নাকি মা হতে যাচ্ছেন। সবই তো উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় তাইলে না হইব। কি ব্যাপার, আপনি দেখি এখন পল্টি মারতেছেন? আপনার কি কথা ছিল মনে নাই? আমি গরিব ঘরের মাইয়া, আমার কথা কি তালুকদার শুনবো? হ্যাঁ, যা ভালো মনে করে তাই তো করব। আচ্ছা বৌমা, তোমার বাচ্চার কি খবর? বাচ্চা কি কনসিভ করছে? বাপের যন্ত্রণায় তো পোলার শান্তি নাই। আপনাকে এই কাজ করার আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে সাদ্দামি এখনো বাচ্চা কাচ্চা নেয় নাই, আপনারা কেন নিবেন? একটা কাজ করো বৌমা, তুমিও নিয়ে নাও। বাচ্চা কাচ্চা থাকলে মনটা ফুরফুরা থাকে, তাহলে আর তুমি আমার হিংসা করবা না। হইছে হইছে, অনেক কথা কইছেন। এখন কোন আপনারা আরো তেল ডলতে হইব কিনা? আপনি তো আবার আমার নামে 2 দিন পর পর আব্বার কাছে বিচার দেন। তুমি আমার আদরের বৌমা, তুমি আমার লোকে বেয়াদবি করলে আমি খুব কষ্ট পাই। তাছাড়া তোমার বয়স আমার বয়স তো একই, আমি তো তোমার শাশুড়ি আম্মা। কিন্তু তুমি যে কেন আমারে আম্মা ডাকতে পারো না? এইটা সম্ভব না। কেন সম্ভব না বৌমা? কেন সম্ভব না বুঝেন না আপনি? কেন সম্ভব? মা, আমার খিদা পাইছে, ভাত দাও। বৌমা, এক কাজ করো, তোমার দেবনরে খাওন দাও আর একটা ডিম ভেজে দিও। ভালোই তো আসছেন, আপনি পোয়াতি হইয়া ঘরে বৈশা বৈশা খাইবেন, আর আমি হইছি এই বাড়ির বান্দি দাসী। যা শুরু করছেন আল্লাহ সহ্য করবো না। রন্টু আয়। বাবা যাও, হ্যাঁ, কোন দুষ্টামি করো না। সবই আমার কপাল। সারাদিন কাজ করতে করতে জীবনটা আমার শেষ হয়ে যাইতেছে, নিজে অসুস্থ হয়ে যাইতেছে। বৌমা, কি করতেছো তুমি? কি করতেছি চোখে দেখেন না? দেখতেছেন না আপনি আমি কি করতেছি? আমি এসি রুমে শুয়ে শুয়ে আরাম করতেছি, ঘুমাইতেছি। বৌমা, আমি অসুস্থ না থাকলে তো তোমার সাহায্য করতে পারতাম। দেখো না, রাত থেকে না কি একটা অসুখ শুরু হয়ে গেছে, খালি বমি পায়। সকাল থেকে খালি মাথাটা ঘুরাইতেছে আর পেটটা ব্যথা করতেছে। এই, আপনার এই এক কথা আমি আর কয়বার শুনবো? শুনতে শুনতে তো আমি পাগল হয়ে যাইতেছি। জান, আপনার কিচ্ছু করতে হইব না, আপনি ঘরে গিয়া পায়ের উপর পা তুলে আরাম করেন আর ঘুমান। বৌমা, ঘুম তো ধরে না। আচ্ছা, একটা কাজ করবা, আমার একটু গরম পানি করে দাও, আমি গোসল করবো। আমি কিন্তু আর আপনারে সহ্য করতে পারতাছি না। আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়া দিতেছেন। হ্যাঁ, আপনি আমারে কি পাইছেন? আমি ফকিন্নির মাইয়া, আপনি যা অর্ডার করবেন আমি তাই শুনবো। সাদ্দাম, এই সাদ্দাম, সাদ্দাম! আরে কি এত চিল্লাচিল্লি করতে কি হইছে? হ্যাঁ, ও ইয়ং মা, বুঝা পালাইছি। সকাল সকাল আপনি শুরু করে দিচ্ছেন আমার বউয়ের সাথে ঝামেলা। আমি মা হয়ে কি সন্তানের লগে ঝামেলা করতে পারি? আমি বৌমারে কইলাম, বৌমা আমার শরীরের অবস্থাটা তো ভালো না, আমার একটু গরম পানি করে দাও, আমি গোসল করবো। আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ, সেটা আমারে কেন বলতেছেন? আমার বউরে কেন বলতেছেন? আপনি আব্বারে গিয়ে বলেন, আব্বা আপনারা ডাক্তার দেখাবে, দরকার হলে আপনার জন্য আলাদা একটা কাজের লোক রেখে দিবে। আমার বউ তো আর এই বাড়ির কাজের লোক না যে আপনার হাত মুছা দিব, পা মুছা দিব। আচ্ছা, তোমরা কি আমার আপন ভাবতে পারো না? আপন মারে কি কেউ এরকম করে কথা কয়? তোমরা আমার আপন ভাবতে পারলা না? বিশ্বাস করেন আম্মা, আমি ভাবতে চাইছিলাম, কিন্তু এর আগেই তো আপনার বমি বমি ভাব, আবার মাথাও ঘুরাইতেছে। যেটা ঘুরানোর কথা এখন নিশাদের, উল্টা ঘুরাইতেছে আপনার। এত কইলাম, তারপরও তোমরা শুনলা না। মুরব্বিকে কথা না শোনা একটা বেয়াদবি। আজকে তোমাকে বাপা হোক এর একটা বিহিত করে ছাড়বো। আপনি কথায় কথায় তো আব্বার দোহাই দেন কেন? হ্যাঁ, আব্বা কি আমারে গিলা খাইবো? নিশাদ, এত উত্তেজিত হয়ে না, জমিটা কি লিখে দেবো না? রাখো তোমার হিসাব নিকাশ। আরে আমার জীবনটা শেষ করে দাও। এই যে ইয়ং মা, আপনার আমি শেষবারের মতন আজকে গরম পানি করে দিতেছি। এরপরে আপনার যা কিছু লাগবো আপনি আব্বারে বলবেন। যদি প্রয়োজন হয় আপনার জন্য আলাদা কাজের লোক রাখবে। আপনি যদি আমার বউরে কোনো কিছু বলছেন, তাহলে কিন্তু আপনার সাথে একটা খারাপ কিছু হয়ে যাবে, কথাটা মনে রাখেন। জি, মনে থাকবো। ঠিক আছে, যান। এখন ওই যে বারান্দায় বসে বসে একটু রেস্ট নেন।
নাহলে কোন সময় যে আপনার আবার মাথা ঘুরান দেয় আল্লাহ জানে। হায় হায়, পানি কেমনি গরম করবো? আগুনই তো ধরে না, খালি ধোয়া উড়ে। আল্লাহ রে, এমন আব্বা যাতে আর কারণে না দেয়। হ্যাঁ, EW ভিলা মেডিকায় আপনাকে বুড়িয়ে যেতে দেব না। আমাদের অ্যাস্থেটিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তারুণ্যময় সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করি। EW ভিলা মেডিকায় প্রত্যেকের জন্য আলাদা রিজেনারেটিভ সলিউশন আপনার শরীরকে দেবে নতুন উচ্ছ্বাস। EW ভিলা মেডিকা এখন বাংলাদেশে নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সোভানবাগে। EW ভিলা মেডিকা, বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। নিশাদ, নিশাদ, বাবা সাদ। আরে আব্বা, আব্বা আপনার আসার সময় একটা ফোন দিবেন না? আমি স্টেশনে গিয়ে আপনার নিয়ে আসতাম। আম্মা, আব্বার মনে হয় ব্যবসার চাপটা একটু কমছে, এই জন্য চলে আসছো না? তুই হয়তো আমাকে একমাত্র মাইয়া, তোর সাথে কি আর ব্যবসার চাপের কম বেশি সম্পর্ক আছে? একদম ঠিক বলছেন বিয়াই, ছেলেমেয়ের সাথে আবার কাজের কি সম্পর্ক? আব্বা, তোমার এখন ঘর থেকে বের হওয়ার কি দরকার ছিল? দেখো, এটা কোন ধরনের কথা বললা জামাই বাবাজি? আমি তোমাকে বাড়িতে আইছি, আমার বিয়ে আমার সামলাইবো না নাকি ঘুমটা দিয়ে ঘরে বসে থাকবো? হ্যাঁ বিয়াই, আপনার পাশে অল্প বয়সী সুন্দরী মহিলাটা কে? ও বিয়াই, আমি তো একটা কাম করে ফেলাইলাম। কি করছেন? আর কতদিন একলা একলা থাকি, এই জন্য একটা বিয়ে করে ফেলাইলাম। ভালো করছি না বলেন? ঠিক করছেন মানে? একের বাঘের বাচ্চার মতো কাজ করছেন। আর আপনার জায়গা আমি হলে তো অনেক আগে করে ফেলতাম। হ্যাঁ, সুন্দর আছে বউ, আমার পছন্দ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এসব আমি কি দেখতাছি? হ্যাঁ, আর তুমি তুমি বিয়ের সাথে এরকম তাল মিলাইতেছো কেন? তোমার কি মাথা সমস্যা হয়েছে? সমস্যা আমার নাই, সমস্যা তোমার হয়েছে। তুমি বুঝো না কেন? বিয়ের কত এলাকা থাকবো, তাই তো বলি চেহারা এত গ্লামার করতে গেছে। দেখছেন, এই বাড়িতে আমি আপনার কতটা যত্নে রাখি। সবারই বউ আছে, শুধু আপনারই নেই। এইটা কি সঠিক বিচার কোন? আমা ওই হয়েছে কি, আব্বার বয়স হয়েছে তো, মাঝে মাঝে তো অসুখ বিসুখে পড়া যায়, একা একা থাকে। তাই আমি জোর করে রাজি করাই বিয়াটা করাই দিছি। যেমন বাপ তেমন তার ছেলে। নিশাত, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমারে জানাবি না? হ্যাঁ, এই বলো কেডা? ও বিয়াই, সেই কথা তো বলতে ভুলে গেছি, আমি তো বাচ্চা সহ বিয়ে করছি। কি ভালো করছি না বিয়াই? ভালো করছেন মানে 100% ভালো করছেন। এই না হইলে আপনি আমার বিয়াই, আর আপনার তো জাতীয় বীরে পুরস্কার দেওয়া উচিত। আমি ঘরে চলো, তোমার পুরস্কার দেওয়ার আমি ব্যবস্থা করতাম। এই জামাই, তুমিও আসো। এরকম বউ সংসারে থাকলে সংসারে আর সুখ থাকে না। কি বলেন তালুকদার? একদম পাক্কা কথা বলছো আমার মিষ্টি জান পাখি। চলো চলো ঘরে চলো। আমার সঙ্গে কি মান সম্মান মারবা নাকি আমার? কি আমার মান সম্মান ওলা মানুষটা? আর বিয়ে যদি খেক করে মজা গেছো না? খুব সুন্দর লাগছে। আরে বিয়াইতে ঠিক কাজ করছে, এটা তো আমি কইতে চাইছি। আচ্ছা, আমার কি ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা নাই? না নাই, কোনো কথা কইবা না তুমি। আর এই যে জামাই, তুমি এরকম ব্যাককাল কেন? হ্যাঁ, তোমার বাপের এখন কবরে যাওয়ার সময় হয়ে গেছে, আর তুমি তারে নিয়ে একখান বিয়ে করাই দিছো। আরে প্রয়োজনে তার সেবার জন্য একটা নার্স রাইখা দিতা না। আসলে তোমাদের জামাই তো বিয়ে করাইতে চায় নাই, বাধ্য হইছে। জি আম্মা, আমি এই বিয়ের পক্ষে ছিলাম না। আমার তো ইচ্ছা করে বদমাইশ মহিলারে কার ধাক্কা দিয়ে যদি আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারতাম, কিন্তু পারি না সম্পত্তির জন্য। কিন্তু সব সম্পত্তি তো আমার আব্বার নামে। আব্বা যদি রাগ কইরা ওই রন্টু আর নতুন বউয়ের নামে সব লেখা দেয়, তাহলে তো আমার শ্বশুর বাড়িতে আমার ঘর জামাই টাকা ছাড়ার কোনো উপায় থাকবো না। ঘটনা সত্য, শ্বশুর বাড়িতে শান্তি নাই বাবা। হ্যাঁ, তুমি চুপ করো, কোনো কথা কইবা না তুমি, খালি আছে ফালতু কথা। সম্পত্তির কথা বলতেছো, বাকি অঘটন যে ঘটাইছে সেই কথা কেন বলো না? আমি এটা মুখে বলতে পারবো, তুমি বলো। নতুন বউ, বিয়ে হয়েছে মাত্র 1 মাসও পার হয় নাই, এখনই নাকি বমি বমি ভাব, মাথা ঘুরায়। বুঝতেছো কিসের লক্ষণ?
হায় 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 রে, সর্বনাশ হয়ে গেছে। সব কিছু ওই মাইয়াটার চাল। এখন তো ওই মাইয়াটা সব সম্পত্তি তাকে নামে লেখায় নিব। না না না, এইটা কিছুতেই হইতে দেওয়া যাবে না। যেমনি হোক সব সম্পত্তি তগো নামে লেখাই দিব। আর এই, তুই আমার একটু আগে খবর দিবি না? হ্যাঁ আচ্ছা, যাবগা, যা হয়ে হয়েছে। এখন শোন, আমি যা কমু সেই মোতাবেক কাজ করবি তোরা। আম্মা, আপনি সেইভাবে বলবেন, আমি সেইভাবেই করব। আপনি ছাড়া তো দুই গুলো আমার কেউ নাই, ঠিক বলছি না আম্মা? এই চুপ করো, আম্মা কি কইতাছে এটা মনোযোগ দিয়ে শুন। এইদিকে আসো, আমি কইতাছি কি, তাড়াতাড়ি এদিকে। আরে কি ব্যাপার, এত জরুরি তলব কিসের? জরুরি তলব কিসের? হ্যাঁ, খুব ফুর্তিতে আছে আব্বা না, নতুন বিয়া কইরা। আর আমার লাইফটাতে ব্যাচেলার হয়ে যেতেছে, সেদিকে তোমার কোনো খেয়াল নাই। তোর বউ কি বলছে তোরে ছাইরা চলে যাবো? না, আমার বউ বলে নাই, কিন্তু আমার শাশুড়ি বলছে যে এই সংসারে তারে রাখবে না। নিশাত কি বলছে? নিশাদ আর কি করবো, ওর মা যা বলছে তাতে সে রাজি। এখন আমার বল, কি করতে হইব আমার? সেটা বলার জন্যই তো ডাকছি। নিশাদ বলছে যে তোমার যত সম্পত্তি আছে সব আমার নামে লিখা দিতে, আর যদি লিখা না দাও তাহলে ও বাড়ি ছেড়ে চলে যাইব। এখন বাবার বউ আছে, ছেলের বউ নাই, জিনিসটা কেমন না মানে। আরে বাবা রে, আমি মইরা গেলে তো সব সম্পত্তি তোর, এখন লেখা দেওয়ার কি আছে? কি দরকার আছে আর কি দরকার নাই সেটা বিচার বিশ্লেষণ করতে তো তোমার আমি বলি নাই। তুমি সম্পত্তি লেখা দিবা কিনা সেটা কও। আমি এখনো জীবিত আছি সাদ্দাম, সুতরাং আমি এখন কোনো সম্পত্তি লেখা দিব না, এটা ফাইনাল। ঠিক আছে, তাহলে তুমি আমার ফাইনাল কথাও শুনে রাখো। তুমি যদি সম্পত্তি লেখা আমার না দাও তাহলে আমি বিচার ডাকবো। আর নতুন বউ পাইয়া আগের ঘরে সন্তানরা অস্বীকার করতেছো, তাই না? আমার এই বয়সে বাবা বাবা, হ্যাঁ, আমাকে সুখ দুঃখ তুমি দেখতেছো না। আমার বউ যে বাড়ি ছেড়ে চলে যাবো সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। তার থেকে বড় হয়ে গেছে তোমার কাছে সম্পত্তি, না? নিশাত্রে বুঝা, আমি মইরা গেলে এই বেবাক সম্পত্তি তো তোদের, বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক না। আমার কথা তো তুমি শুনলাম না। কালকে আমি বাড়ির ভিতরে বিচার বসামু, আর বিচারের ভিতরে ঠিকই তুমি তখন আমার কথা শুনবা। বসা বিচার, কোনো সমস্যা নাই। সাদ্দাম, তোমার আব্বার বিরুদ্ধে তোমার কি অভিযোগ বলো? আপনারা তো সব জানেনই যে এরকম বুড়া বয়সে এসে সে কিরকম একটা আকাম করছে। তার এই আকামের কারণে গ্রামের কোনো মানুষের সামনে আমি মুখ তুলে কথা বলতে পারি না। এখন আবার সে বলতেছে সে নাকি বাবা হবে, আর এই বয়সে তার বাবা হওয়ার কি দরকার? তারপরে বললাম যে ঠিক আছে যান, এটাও মাইনা নিলাম। তার বললাম যে তার সয় সম্পত্তিগুলো আমার নামে লিখা দিতে। সে কয় না, পারবো না। মরার পরে তোরা সব পাবি, মরার পরে কি আমরা পাবো? নতুন বউ কার সাথে করে সবকিছুই তো নিয়ে নিব। তখন আমার বউ আর আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। এখন আপনিই বলেন চেয়ারম্যান সাহেব, আমি কি অন্যায় কিছু বলছি? বাচ্চু তালুকদার, আপনার ছেলে তো ন্যায্য কথাই কইছে। এরকম ঘটনা তো এখন ঘটতেছে। আমার কিছু কথা আছে, বিচারে উভয় পক্ষের কথাই শোনা দরকার। বলেন আপনি কি কথা? সাদ্দাম যেটা বলছে অন্যায্য কিছু বলে নাই, তবে সাদ্দাম একটা কথা বলে নাই যে তার বউরে এই সম্পত্তি লেখা না দিলে তার বউ সাদ্দামের ঘর করবে না। বৌমা, সম্পত্তির মধ্যেই তুমি সুখ দেখলা? হ্যাঁ, আমি বিয়ে করছি, এইটা নিয়ে সারা বাড়িতে কি তোলপাড় হইতেছে সেটা নাই বললাম। সাদ্দাম, তোর যখন 10 বছর বয়স, তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। সবাই আমারে বলছে, তালুকদার তোমার সামনে কত বড় জীবন পড়ে রয়েছে, তুমি আরেকটা বিয়া করো। আমি করি নাই। আমার সাদ্দামরে যদি সেই সৎ মা কষ্ট দেয়, সেই কারণে আমি বিয়ে করি নাই। তোরে আমি বড় করছি, লেখাপড়া শিখাইছি, বিয়া করাইছি, তুই এখন সংসার করতেছিস। একবার কি ভাবতেছিস যে তোর আব্বারও বয়স হইতেছে, রাত বিরাতে প্রেসার উঠা যদি লোকটা মরে যায়? একবারও তো ভাবলি না সেটা নিয়ে। এইসব বিবেচনা কইরা
আমি এই গরিব ঘরের মেয়েটারে বিয়ে করছি, যার তিন কুলে কেউ নাই, তার একটা আশ্রয় দিছি। আর আমার নামে কি রটাই দিল, আমি নাকি নতুন করে বাপ হইতে চাইতেছি। আরে লতার পেটে টিউমার ধরা পড়ছে, অপারেশন করে সারাইতে হবে। আর না যাই না, না আসুই না বইলা দিলি তোরা লতা পোয়াতে। পুরা সম্পত্তির নিয়া ভোগ দখল কইরা তুই যদি আমার এক বেলা ভাত নাও দেস, আমি তো তোরে কোনোদিন অভিশাপ দিতে পারবো না রে। শত হইলেও আমি তো তোর বাপ। আমার একটু কথা আছে। বলো বৌমা। আমি নাকি সম্পত্তির লোভে বিয়ে করছি। গত বছর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমাকে এলাকার কিছু বখাইটা পোলাপান আমারে ডিস্টার্ব করা শুরু করে। আমি শুধু এই লোকটারে বিয়ে করছি কেন জানেন? যাতে করে আমার মাথার উপরে একটা ছাতা থাকে, আর আমারে কেউ যেন ডিস্টার্ব না করে। বিশ্বাস করেন, আমার এই সম্পত্তির কোনো লোভ নাই। আপনি সাদ্দামরে সব লেখা দেন, আমি চাই সাদ্দাম আর নিশাত সুখে থাকুক। শাশুড়ি আম্মা, আমার আব্বা তার সয় সম্পত্তি যদি না লেখা দেয়, তাহলে নিশাত এই বাড়ি ছেড়ে চলে যাইব। এই বুদ্ধিটা যে আপনি আমাকে দিয়েছিলেন না, আপনি কিন্তু আমাকে একটা ভালো বুদ্ধি দেন নাই, অনেক খারাপ একটা বুদ্ধি দিচ্ছেন। বিআইন, একটা সংসার ভাঙ্গা খুব সহজ। আপনি তো খুব অল্পক্ষণের মধ্যেই ও সংসারটা ভাঙ্গা দিছিলেন। এই কাজটা কইলেন না বিআইন। আরে বে, কারে কি কইছিস? কারে কি কমু? কত নিষেধ করতে আমার কোনো কথাই শুনে না। ভবিষ্যতে যদি কোনো রকম কুটনামি করো, দেখো তোমার আমি কি করি। আব্বা, আব্বা আমার কোনো সয় সম্পত্তি লাগবে না আব্বা। মাফ করে দাও আব্বা, তোমার সাথে আর নতুন আম্মার সাথে আমরা অনেক অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দাও। আর রন্টু, রন্টু আমাকে ছোট ভাই, আজকে থেকে আমার সাথে থাকবো। আমিও আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দিন। তাহলে তো সমাধান হয়ে গেল, এখন তো আর বিচারে কিছু নাই। আরে তোরা তো অন্যায় করবি, আমি তোদের আব্বা না, আমি তো মাফ করবই। আমি তো তোদের কখনই মাফ করে দিছি।